পদ্মা ব্যারাজের পর তিস্তা ব্যারাজের কাজে হাত দেওয়ার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গাজীপুরের টঙ্গীর ২৭ এলাকায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী। অনেকে সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কিছু বলতে পারেন, কিন্তু বিএনপি সরকার কথায় নয় কাজে বিশ্বাসী। খাল খনন রাজনৈতিক কর্মসূচি নয় জানিয়ে তারেক রহমান বলেন, এটি মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আহসান হাবিবের রিপোর্ট। বন্যা, ঘূর্ণিঝড়, তীব্র তাপপ্রবাহ, ভূমিকম্প, নদীভাঙন ও জলোচ্ছ্বাসের মতো নানা দুর্যোগ যার নিত্যসঙ্গী। সেই পৃথিবী বৃহৎ বদ্বীপখ্যাত বাংলাদেশে এরকম দুর্যোগের কারণে জনজীবন বিপর্যস্তের পাশাপাশি প্রতি বছর বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়। ক্ষমতা বৃদ্ধি, ঝুঁকি হ্রাসসহ দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষিত জনবল তৈরি এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন ধরনের দুর্যোগের উপর গবেষণা করতেই গাজীপুরের টঙ্গীর ২৭ এলাকায় এই জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তালগাছের চারা রোপণ ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন সরকার প্রধান। এরপর সুধী সমাবেশে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনসংখ্যা ও বসতবাড়ি বাড়ায় খালবিল ভরাট হচ্ছে, কমছে কৃষি জমি। এ নিয়ে উদ্বেগও প্রকাশ করেন তিনি। আজকে কেন এই জায়গাটা যেখানে পানি ছিল এখানে মাটি ভরতে হলো? এখানে অফিস আদালত হচ্ছে, স্কুল কলেজ হচ্ছে, হাসপাতাল হচ্ছে, বাসস্থান তৈরি হচ্ছে। বাসস্থান তৈরির সাথে সাথে মানুষের স্কুল কলেজ সব কিছু তৈরি হওয়ার সাথে সাথে কিন্তু ফসলি জমির পরিমাণও করছে। খাল খনন শুধু রাজনৈতিক এজেন্ডা নয়, এই কর্মসূচি সামগ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষায়ও অনেক গুরুত্বপূর্ণ বলে মত দেন প্রধানমন্ত্রী। খাদ্য উৎপাদন আরও আমাদেরকে বাড়াতে হবে। কাজেই আমাদেরকে কোনোভাবেই ভূগর্ভস্থ পানি ব্যবহার করা বোধহয় আমাদের জন্য বিপদজনক হয়ে যাচ্ছে, এবং এটিও কিন্তু দুর্যোগের সাথে সম্পর্কিত। যেভাবেই হোক আমাদেরকে খাল খনন কর্মসূচি শুরু করতে হবে। পদ্মা ব্যারেজ নির্মাণের কারণেও তুলে ধরেন সরকার প্রধান। বলেন, তিস্তা প্রকল্পের কাজও শুরু করা হবে। তিস্তা নদী যেটি আছে, আপনারা পত্রিকায় অনেকবার দেখেছেন, অনেকে অনেক কথা বলতে পারে, সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা অনেকে বলতে পারে। তবে আপনাদের সকলের সামনে আজকে আমি পরিষ্কার একটি কথা বলে যাই, ইনশাল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। দুর্যোগ মোকাবেলায় মানুষকে সচেতন করার পাশাপাশি পরিবেশ ও সম্পদ রক্ষার আহ্বানও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজেকে কিভাবে রক্ষা করতে পারি, আরেকজনকে কিভাবে রক্ষা করতে পারি, কিভাবে। আহসান হাবিব, গ্রিন নিউজ, টঙ্গী, গাজীপুর।